সম্পর্কে বলতে দেওয়ার জন্য। আমার নাম মৌসুমী দে। আমি টেরাকোটা সমৃদ্ধ বাক্সের ব্লকের গড়ডাঙ্গা গ্রাম থেকে এসেছি। 2012 সালে মাধ্যমিক এবং 2014 সালে উচ্চ মাধ্যমিক প্রাথমিক শিক্ষিকা হওয়ার উপলক্ষে আমি 14-16 বর্ষে আমি ডিএলএড করছি। তারপর একটি পঞ্চায়েতে একটি করেছি এবং তার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি। বাহ, যদি আমাকে খুব একটা সুযোগ সুন্দর। দেন তাহলে আমি থাকবো। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা ম্যাডাম, বলেন তো রাজকাহিনী কে রচনা করেন? রাজকাহিনী কে রচনা করেন? সরি স্যার, এটা জানা নেই এই মুহূর্তে। অবনীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, পাইরিয়া রোগটি কোথায় হয়? পাইরিয়া পাইরিয়া রোগটি কোথায় হয় ম্যাডাম? স্যার কানের রোগ। পাইরিয়া দাঁতের রোগ। দাঁতও কানের মাড়িতে রোগ হয়। পাইরিয়া। না, পাইরিয়া পা না, মানে পাইরিয়া হ্যালো। কথাটা সেটা হচ্ছে দাঁতও মাড়িতে হয়। ও সরি। ঠিক ও আছে। পাইরিয়া দাঁত আচ্ছা, মারি। আর হ্যাঁ স্যার। জিপসামের রাসায়নিক নাম কি হবে? জিপসামের রাসায়নিক নাম? জিপসামের রাসায়নিক নাম জিঙ্ক, ব্লেড এবং ক্যালামাইন। না, জিপসাম হচ্ছে কি কাজে লাগে জানেন? জিপসামের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। কি কাজে লাগে জানেন জিপসাম? সরি স্যার। জিপসাম হচ্ছে ওই যে সিমেন্ট হয় না, সিমেন্ট। না স্যার, জানা নেই এটা। আচ্ছা, ঠিক আছে। প্রথম ভারতীয় চিকিৎসক। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। প্রথম সিমেন্ট তৈরি ভারতীয় বিখ্যাত। চিকিৎসক, হ্যাঁ, প্রথম ভারতীয় চিকিৎসক। কাদম্বিনী গাঙ্গুলি। বাহ। রাইবোজোম নামকরণ করেন কে? কি স্যার? রাইবোজোম নামকরণটা কে শুনতে করেন? পাওয়া গেল না স্যার। রাইবোজোম নামকরণটা কে করেন? হ্যাঁ রাই হ্যাঁ স্যার, রাইবোজোম অর্থাৎ প্রোটিন ফ্যাক্টর, ওটা নামকরণ স্যার এই মুহূর্তে স্যার জানা নেই। প্যালাডে, প্যালাডে। তবে স্যার জেনে নেওয়ার চেষ্টা করবো আচ্ছা, স্যার। প্যালাডে, উত্তর হচ্ছে প্যালাডে। হ্যাঁ স্যার। আচ্ছা, ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রটি কি স্যালাডে। পরিমাণে ব্যবহার করা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রটি কি পরিমাণে ব্যবহার করা হয়? কি পরিমাপে ব্যবহার করা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ? হ্যাঁ, আমার ইলেকট্রোকার্ডিওগ্রাফ আমাদের শরীরের অভ্যন্তরে আহ, বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে জানার জন্য ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রটি ব্যবহার করা হয়। হ্যাঁ, সেই কোথাকার, মানে আমাদের কোন অঙ্গে? হৃৎপিণ্ডে। গুড। হৃৎপিণ্ডের তড়িৎ বিচলন লিপিবদ্ধ করার জন্য ইলেকট্রোকার্ডিওগ্রাম করা হয়, ঠিক আছে। আচ্ছা, চর্ম হ্যাঁ স্যার। সম্পর্কিত বিদ্যাকে কি বলে? চর্ম সম্পর্কিত বিদ্যা এটাকে কি বলে? চর্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ডার্মাটোলজি। বাহ। বৈজ্ঞানিক হিসাবে প্রথমে ভারতরত্ন পুরস্কার পান কে? বৈজ্ঞানিক হিসেবে ভারতরত্ন প্রথম কে পান ভারতে? হ্যাঁ, বৈজ্ঞানিক হিসাবে ভারতরত্ন পান সিভি রামন। বাহ। কাকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়? হ্যালো। কাকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়? হ্যাঁ, নাগপুর অঞ্চলকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার। কোথাকার?